হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন দেখতেই পাচ্ছ একবারে রান্নাঘরে চলে এসেছি সোজা। কারণটা কি বলতো, এখন ঘড়ি কাটায় বাজে কটা 7টার মতো। তো এই জন্য আজকে 7টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো তার জন্য দেখো একবারে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম যে আগে রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে মানে ঘরের কাজগুলো কমপ্লিট করব। তো দেখতে পেলো তো গ্যাসটাকে মুছে এখন বসিয়েছি হচ্ছে ভাতটা, আর একটুখানি দেখো চা বসিয়েছি। মানে চাটা করাই ছিল, তো হালকা করে একটু গরম করে নিয়েছি। আর এখানে দেখো সকাল থেকে দেখো মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বৃষ্টি হচ্ছে, এতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমি এটা ভাবছি যে আমি কাজটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কীভাবে করব। এই ঘর থেকে ও ঘর যে যাব ভীষণ অসুবিধা হবে। আর বাইরে যে বাসন কোসনগুলো ধোবো তখন কীভাবে ধোবো। ঘরের মধ্যে তো আর ধুতে বেশ ভালো লাগে না, মানে রোজ রোজ মানে ঘরের মধ্যেই ধুচ্ছি। এই জন্যই ভাবছি। তো যাই হোক, বৃষ্টি তো কাজ বৃষ্টি করবে, তাই না? আমার ভাবাভাবিতে কী যায় আসে। তো এটাই হচ্ছে নিয়ম। তো চলো, আর দেখো সবজি কেটে নিয়েছি। এখানে হচ্ছে ডাঁটা আলু কেটেছি, এখানে বরবটি, আর এখানে আলু, আর এখানে তো পেঁয়াজ লঙ্কা কেটেছি, আর এদিকে ডাল ফোড়ন দেবো। তো চলো, ডালে ফোড়ন দেওয়ার আগে একটা শুকনো লঙ্কা, অল্প ফোড়ন, 5 ফোড়ন, আর এই একটা পেঁয়াজ দিয়েছি। আর ডালটা ফোড়ন বাস এরকম করে খেলে না বেশ ভালো লাগে। মানে পেঁয়াজ দিলে ডালের মধ্যে, যেহেতু এটা মসুরি ডাল, তো মসুরি ডালের মধ্যে এটা পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে ডালটা। আর মসুরি ডালের মধ্যে আমি দিয়েছি একটা আবার টমেটো দিয়েছি, আর পুরো গলে গেছে টমেটোটা। আর এদিকে দেখো একটা ছোট্ট হাঁড়ি আছে, হাঁড়ির মধ্যে আলুটা আর ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে তো আলু কেটেছিলাম, বড়মশাই এখন খেয়ে হচ্ছে যাবে হচ্ছে কাজে, তো তার আগে ওকে তো কিছু করে দিতে হবে। এই জন্য দেখো ওই জন্য করে দিচ্ছি হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজা আর ডালটা তো হয়ে গেছে। তো চলো ওকে এখন খেতে দিয়ে দিই, ও খেয়ে এখন যাবে হচ্ছে কাজে, তো কাজ করতেই হবে। বৃষ্টি পড়ছে তবুও চলে যাবে বললো। তো যাই হোক, তো ওকে চলো খেতে দিয়ে এসে দেখো আমি আবার রান্না শুরু করে দিয়েছি। আর ভাবলাম কি আজকে বৃষ্টি যখন পড়ছে রান্নাঘরের কাজটা কমপ্লিট করেই একবারে ঘরে গিয়ে মানে বাসি কাজগুলো করবো বাদ বাকি। এখনো তো বিছানা তোলা কমপ্লিট হয়নি, তবে এই জন্য আমি ভাবলাম রান্নার যদি ঝামেলাটা যদি এদিকে মিটে যায়, তাহলে ও ঘরের কাজটা শান্তি করে করা যায়, তাই না? তো চলো তোমাদেরকে দেখায় আজকে কি কি দুপুরের জন্য রান্না করলাম। তো আজকে মাছও করলাম না, মাংস করলাম না, যেহেতু কালকে আগের দিন আমার খাওয়া হয়েছে মাংস। তাই ভাবলাম যে থাক, আজকে আর কিছুই করবো না। ওখানে ডাল ছিল, ভাত ছিল, এখানে বরবটি ভাজা আর আলু ভাজা, আর এটা হচ্ছে আলু আর ডাঁটা ভাজা। এটাই ছিল আজকে দুপুরের মেনু। তো এইদিকে দেখো আমি বিছানাটা এসে ভালো করে কিন্তু ঝেড়ে আবার পরিষ্কার করে পেতেছি। আর এটা হচ্ছে কালকে যদি পেতেছি, ভাবলাম কি থাক, দুদিন পরে এখানে তোলা হবে। আর এদিকে দেখো, আর এখানে হচ্ছে এখানে কাপগুলো থাকে। আর মেয়ে হচ্ছে আমার রোজ এখান থেকে কাপগুলো একটা একটা করে নিয়ে খেলবে, মানে ওর খেলনা এতটা রয়েছে, তবু হচ্ছে আমার খেলনাটা নিয়ে মানে কাপ টাপগুলো নিয়েও খেলবে। তো যাই হোক, কী করার আছে বলো। তো চলো কাপটাকে দেখো, আমি এই জন্য এখানে পরিষ্কার করে আবার গুছিয়ে দিয়েছি। আর এই কাপের সেটটা না আমার বিয়েতে পড়েছিল, তো ভাবলাম কি যে দেখি আমি কতদিন রাখতে পারি এই জিনিসটা। আমি ব্যবহার করি না, তবে একবার ব্যবহার করেছিলাম, যেহেতু মানে এগুলো তো মেয়ে বিয়েতে তো সবসময় মানে অন্যরকম একটু পরে গিফটগুলো, তাই না? তো এই জন্য মানে হয়তো মানে ভেঙেও যেতে পারে। তো ভাবলাম যে কি এটা সাজিয়েই রেখে দিই, তাই সাজিয়ে রেখে দিয়েছি। তো তারপরে দেখো ওপরে যে ফুলগুলো ছিল না সব মুছে নিয়েছি, দুই সাইডেরটা, আর এদিকে দেখো শোকেসটাও এখন মুছে নিয়েছি। আর এখন না ভীষণ ধুলোবালি, অনেকদিন মোছা হয় না ওপরেরগুলো, তো ওপরেরগুলো তো অনেক নোংরা হয়েছিল। তো ওইগুলো মুছলাম। তো মোছার পরে চলো এখন ঘরটাকে এখন দেখো মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও। আর তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না সেটাও কমেন্ট করে বলো। আর আমাদের এদিকে তো মাঝে মাঝে মানে 1 ঘন্টা 2 ঘন্টা পরেই তো বৃষ্টি সারাক্ষণ হয়েই যাচ্ছে। আপাতত একদিন হয়নি, আগের দিন মানে হয়নি, তো এবার দেখছি 2 দিন 1 ঘন্টা পর পর 1.5 ঘন্টা পর বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, কী করা যাবে, তো জামা কাপড় তবুও রয়েছে, তো সেগুলোকে ধুতে হবে, তাই না? তবুও আমি ভিজিয়ে দেখো ধুয়ে নিয়েছি। আর ওদিকে আমার ওই ঘরটা মুছে একবারে দেখো চলে এসেছি ছাদে। আর ছাদে দেখো
ভীষণ হাওয়া দিচ্ছে। আমি যে মেলেছিলাম না জামা কাপড়গুলো, তারপরে ঠিক 10 মিনিট পরে এসে দেখি ক্লিপ নেই, মানে ক্লিপ দিইনি, মানে তারের মধ্যে তো এই জন্য না, এসে দেখি পুরো জামা কাপড় ছাদের মানে এতটা জোরে হাওয়া দিয়েছে, মানে যা জামা কাপড় ছিল না সব মানে নিচে পড়ে গেছে। তবে নিচের থেকে আমি আবার নিয়ে এসে আবার ধুয়ে মেলেছি, মানে একটা জিনিস আমাকে ডবল করে করতে হয়েছে। এই যে আমি মেলছি না, মেলার পর ভীষণ যে দেখতে পাচ্ছি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। এই হাওয়ার কারণে সব পড়ে গেছিলো। আমি উপরে নিচে মানে নিচে গেছিলাম, নিচের থেকে এসে দেখি জামা কাপড় আর নেই, ছাদে সব মানে গড়াগড়ি খাচ্ছে। আর কিছুটা আবার নিচেও পড়ে গেছিলো, ওটাও আবার নিয়ে এসেছিলাম। এই এই দেখো, এটা হচ্ছে আমাদের ওই গাছটা। আর এই গাছটার জন্য সত্যি কথা আমাদের বাড়িটা বেশ মানে সুন্দর লাগে। মানে গাছটা দেখতে তোমাদেরকে চলো কাছে থেকে দেখাই যে গাছটা কেমন। তো ওই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই হচ্ছে, জানালার পাশে লাগানো হয়েছে, বড়মশাই লাগিয়েছে। প্রায় যে এর বয়স হয়ে যাচ্ছে 7 থেকে 8 বছরের মতো হচ্ছে, এরকমই হবে, 7-8 বছর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাছটা না ভীষণ মোটা করে হয়েছে। আর সবাই মানে এই গাছটা শুধু জিজ্ঞাসা করবে কি যে এই গাছটা কী গাছ, এভাবে। যে কিন্তু সত্যি কথা বলতে যে গাছের নামটা অনেকে পাম গাছ বলছে, আমি তো পাম গাছই শুনেছি বড়ের কাছ থেকে। তো এটা ওই গাছটা হবে। তোমরা কি জানো এটা কী গাছ, অবশ্যই কমেন্ট করে বলো। আর ছাদের থেকে এখন আমি চলে এসেছি হচ্ছে নিচে। আর নিচে ছাদে ছিলাম অনেকক্ষণ, ছিলাম, মেয়েও গেছিলো আমার সাথে। তো ছাদে অনেকক্ষণ ছিলাম, তারপর একটু আবার নিচে চলে এসেছি। নিচে এসে দেখো পাশের রুমটা দেখো, এখানে এলোমেলো করে রেখেছিল মেয়ে, মানে একটা জামা নিতে গিয়ে আর একটা জামা এলোমেলো করে টেনে ফেলেছে, তাই ওইখানে রেখে দিয়েছে। আর যে মট করে বাঁধা রয়েছে না জামা কাপড়, তো জামা কাপড় রাখার জায়গাই পাচ্ছি না। মানে এগুলো হচ্ছে পুরোনো জামা কাপড়গুলো, মানে যে পুরোনো জামা কাপড়গুলো ধরো আর পরবো না, কখনোই পরবো না, তো ওগুলোকে আর ফেলে দেবো? তো জামা প্যান্ট থাক করে স্মৃতি হিসাবে রয়েই যাবে, এক পাশে রেখে দেবো। আর কাউকে যে পুরোনো জামা কাপড় দিতে নেই অনেকে বলে, তো এই জন্য আর দিলাম না, রেখে দিয়েছি ঘরে, মট বেঁধে বেঁধে রেখে দিয়েছি, বস্তায় তুলে ওপরে তুলে দেবো। তো চলো এরপরে দেখো কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে ভাঁজ করে নিয়েছি। আর দুটো বিছানা চাদর ছিল, এগুলো তো কালকে ধুয়েছি, এখন শুকিয়ে গেছে। আর এখন কি হলো, তো একটা জামা কাপড় ধুতে হচ্ছে 2 দিন টাইম লাগছে, মানে শুকাতে, ধুয়ে যে মানে 2 দিন থেকে 3 দিন টাইমই লেগে যাচ্ছে শুকাতে, তবুও শুকছে না, মানে রোদ না ওঠার জন্যই এরকম অবস্থাটা হচ্ছে। তো একবারে আলমারিতেই তুলে দিচ্ছি, যাতে আর কি এলোমেলো, মানে আলমারির মধ্যে কাপড় চোপড়গুলো রাখলে কী হয় বলো তো, মেয়ে ওগুলো ধরতে পারে না, মানে তো খুলতে পারবে না আর ধরতেও পারবে না। এই জন্যই মানে যেমনকে জিনিস তেমনই থাকবে। আর নিচে যদি রাখে, নিচে কী বলো তো, সবসময় ধরতে পারে, ও এলোমেলো করে দেয়। আর এই দেখো তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ তো বর মশাই হচ্ছে রথ বানিয়েছে। মানে আমাদের মধ্যে রথ নেই, তবুও কি ও ইচ্ছে করে বানিয়েছিল। আগের বছরে যেহেতু বানিয়েছিল, এবার বছরে না বানালে কি হয়, তার জন্য দেখো 3বার যেহেতু করতে হয় নাকি যে কোনো জিনিস, তো এই জন্য আমরা 3বারই করব। এই জন্য আর কি এটা নিয়ে 2বার হবে। আর একবারে যখন করব তখন একটু অন্যরকম করব। তো ইচ্ছে আছে অন্যরকম করার, তবে ইচ্ছেটা বলে দিলে নাকি পূর্ণ হয় না, তাই বলবো না, যখন করব তখনই দেখতে পাবে। তো আমাদের রথ বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে বড়ই বানিয়েছে, আর আমি শুধু একটু ওকে হেল্প করেছি, আমি শুধু ধরে দিয়েছি, মানে যেটা আর কি করতে হয় ওরকম ওর সাইডে করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই বলো। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো আমাদের এই রথটা আর আমাদের ভিডিওটা? তো আজকের মতো এইটুকুই, টাটা।